আজকের লঞ্চ ঘুরে ঘুরে দেখাচ্ছি লাইভে। একটা সময় যেখানে রাম রাজত্ব ছিল লঞ্চ মালিকদের, আজকে সেই লঞ্চের যাত্রী নেই, খাখা করছে লঞ্চ। সবাইকে একটু দেখানোর চেষ্টা করি যে লঞ্চের বর্তমান কি অবস্থা। ওকে, সবাইকে জাস্ট একটু লঞ্চ ঘুরিয়ে দেখাচ্ছি যে লঞ্চের হাল হকিকত কি। বর্তমানে একটা সময় এখানে লাখ লাখ মানুষের যে ভিড় ছিল, এখন সেই লাখ লাখ মানুষের ভিড় এখন আর নেই। এখন লঞ্চে যাত্রী নেই বললেই চলে, অল্প কিছু যাত্রী আছে, খুবই কম সংখ্যক যাত্রী আছে, এত ভিআইপি ব্যবস্থা থাকা সত্ত্বেও। তানবীর বলছে স্যার নিয়ে গেলেন না। তানবীর, আমি একটা কাজে যাচ্ছি, শরীরটা খুব বেশি ভালো না, তারপরে যেতে হচ্ছে আর কি। ফরহান আলম জুই বলছে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফরহানা, তানবীর, তোমরা দেখো যে কি সুন্দর বিলাসবহুল লঞ্চ, কিন্তু পদ্মা সেতু হওয়ার পর সেই লঞ্চ কিন্তু এখন ওইভাবে আর যাত্রী পাচ্ছে না। সেই লঞ্চ কিন্তু যাত্রী পাচ্ছে না সেভাবে। এখানে খাওয়ারও ব্যবস্থা আছে। একটু জাস্ট রুমগুলো দেখাচ্ছি। আজকের খুব কম যাত্রী, দেখো কি বিলাসবহুল লঞ্চ। লঞ্চটা একটু পরেই ছাড়বে। আজকে মাত্র ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে বড় লঞ্চ ছাড়বে মাত্র দুটি, আর ছোট ছোট অনেক লঞ্চ আছে, সেগুলো হচ্ছে এত বড় না, আর এগুলো হচ্ছে অনেক বিশাল। এই লঞ্চগুলো হচ্ছে অনেক বিশাল। জাস্ট দেখো, মান্নাত, থ্যাংক ইউ মান্নাত। জাস্ট একটু দেখো, কয়েকটা ফুটবল খেলার মাঠের সমান অনেক বড় লঞ্চ এগুলো। আজকে দুটো লঞ্চ আছে, মাত্র দুটো লঞ্চ। একটা হচ্ছে আওলাদ 10 আর হচ্ছে পারাবাত 11। নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে মাঝখান থেকে। ওকে, জাস্ট আমি একটু ঘুরে ঘুরে দেখাই যে অনেক সুন্দর, অনেক সুন্দর। মাহবুব চৌধুরী বলছে অনুভব টাইম। মাহবুব, থ্যাংক ইউ। একটু জাস্ট দেখো, সবাইকে একটু দেখাই। একটু দেখি ভিতরটা, একটু দেখা, জুতো খুলে যাবো। এই যে সবাইকে একটু দেখাই, এটা হচ্ছে একটা বিলাসবহুল কেবিন, বিলাসবহুল কেবিন। জাস্ট কি নাই, কি সৌন্দর্য, কি সুন্দর। এটা হচ্ছে পারাবাত 11। এটা পারাবাত 11। আজকের মাত্র দুটো লঞ্চ, বিলাসবহুল দুটো লঞ্চ ছেড়ে যাচ্ছে। একটা হচ্ছে পারাবাত 11। এখানে চারটা বিআইপি কেবিন রয়েছে। বিশেষ করে
যারা একটু ফ্যামিলি নিয়ে একটু রিল্যাক্সে যেতে চায় তাদের জন্য হচ্ছে এই ভিআইপি কেবিনগুলো। আমাকে কি একটা কেবিন একটু দেখানো যাবে? সবার উদ্দেশ্যে একটা কেবিন একটু ঘুরে ঘুরে সবাইকে দেখাচ্ছি যে এই বিলাসবহুল লঞ্চের কেবিনগুলো কত সুন্দর। এই জায়গায় আসলেই যে কারো মন ভালো হয়ে যাবে, এত সুন্দর। এই বিলাসবহুল লঞ্চের কেবিনে যে কেউ আসলেই মনটা ভালো হয়ে যাবে। এই জাস্ট একটু তোমরা সবাই একটু দেখো যে কি সুন্দর ডাইনিং টেবিলটা, অর্থাৎ এখানে হচ্ছে জাস্ট বসে আড্ডা দেওয়া, ফ্যামিলির সাথে একটু সময় কাটানো। এই যে জাস্ট আমি একটা রুমে একটু ঢুকতে চাই, আমার সাথে একটু আসেন। তো এই রুমটা একটু দেখো, এই রুমটা আমি সবাইকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে এখানে কি নেই। এই এসি আছে, খেলা দেখা কিংবা সময় কাটানোর জন্য হচ্ছে এই টেলিভিশন আছে, সোফা আছে, ড্রেস বা পোশাক রাখার জন্য হচ্ছে এখানে হচ্ছে স্ট্যান্ড রয়েছে। এসি থাকার পরও দুই পাশে দুটো ফ্যান রয়েছে। একটু এদিকে আসেন, দেখো বেডটা কি সুন্দর, সবাই একটু দেখো। এটার ভাড়া পড়বে কত? 8,000। এই রুমটার ভাড়া হচ্ছে 8,000 টাকা। তোমরা যারা হচ্ছে বরিশাল একটু ঘুরতে যেতে চাও, কিংবা কুয়াকাটা যেতে চাও, একটু রিল্যাক্স করে যেতে চাও, একদম ফ্যামিলির সবাইকে নিয়ে যেতে চাও, তো তোমরা এইরকম একটা যদি ভিআইপি রুমে যাও, মন ফুরফুরা হয়ে যাবে, মন একদম সত্যি মন ভরে যাবে। খুবই ভালো লাগছে আমার দেখে। হ্যাঁ, তারপরে হচ্ছে এই সবচেয়ে যে ফ্যাসিলিটিসটা রয়েছে, যে গণপরিবহনে মানুষ সবচেয়ে যে জিনিসটা নিয়ে ভয় পায়, এই জায়গায় ওই ভয়টাও নাই। যে এখানে হচ্ছে এই রুমের জন্যই হচ্ছে একটা বাথরুম রয়েছে, এবং নদীর ভিউ দেখার জন্য এখানে দেখো যে সব ব্যবস্থা এখানে করে রাখা আছে। যে সাইডে এই শুধুমাত্র এই রুমটার জন্যই একটা বেসিন রয়েছে। তারপরে হচ্ছে নদীর ভিউ দেখার জন্য, জাস্ট আমি একটু বাইরের ভিউ একটু তোমাদেরকে দেখাচ্ছি, নদীর ভিউ দেখার জন্য এখানে ব্যালকনি রয়েছে। দেখো কি নেই, সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। বিলাসবহুল লঞ্চ এটা। আর এই কেবিনগুলো হচ্ছে ভিআইপি কেবিন। এইরকম 4টা মাত্র কেবিন রয়েছে। এইরকম বিলাসবহুল কেবিন আছে মাত্র 4টি। তাই তোমরা যারা বরিশালে ঘুরতে যেতে চাও কিংবা কুয়াকাটা ভ্রমণে যেতে চাও, তোমরা হচ্ছে এই বিলাসবহুল লঞ্চ পারাবাত 11, এই পারাবাত 11-তে যেতে পারো। এতক্ষণ সবাই আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফেজ। আর এই ডিসক্রিপশন বক্সে আমি পারাবাত 11 লঞ্চের যে টিকিট বুকিংয়ের নাম্বারটা হচ্ছে আমি দিয়ে দিব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।